যখন জামাই ভালো না বাসে তখন একটা মেয়ের মন অন্যদিকে যাইতেই পারে। আপনারা হয়তো বুঝবেন, কারণ ফ্যামিলির কাছে কখনো ভালোবাসা পাই নাই, স্বামীর কাছেও যদি ভালোবাসা না পাই তখন একটা মেয়ে কই দাঁড়াইবে? যখন একটা আরেকটা মানুষের কাছে ভালোবাসা পায় তখনই ওই মানুষটার কাছে সে ছুটে যায়। ভালোবাসা তো টাকা দিয়ে কেনা যায় না, ভালোবাসা আসে মন থেকে। পরে এরকমই বলার পর আমার অনেক মারধর করে, মারধর করার পর ছাদে আমি যাইতাম না। পরে গার্মেন্টসে যখন গেছি সপ্তাহখানিক পরে ছেলেটা আমার কাছে আসলো, আমার কিছু কথা বললো, মানে আমার ভালোবাসে বা ভালো লাগে, আমার জামাই নেশা করে কেন তার সংসার করি, কেন তারে ছাড়ি না, কেন আমার জীবন এভাবে নষ্ট করতেছি, বা আমার জীবন এখন আমি সাজাতে পারি, এরকম অনেক ধরনের কথা আমার বলে, মানে অনেক লোভ দেখায়। কিন্তু আমি লোভে পড়ি না, কারণ আমি মনে করি আমি মেয়ে, আমার জীবনে বিয়ে একবারই হবে, বারবার না। আর দ্বিতীয়ত আমি এখন আমার এই জামাইয়ের ছেড়ে যদি অন্য কারো কাছে যাই, তারাও আমার ভালোবাসবেন আর কি, কথায় কথায় বলবে যে তুমি যদি এতই ভালো হইতা তাহলে আরেক জামাই ছেড়ে কি লাগ গাইলা। বান্ধবী, হাই বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। তোমাদের দোয়ায় আমি অনেক ভালো আছি। তো আমি আসছি তোমাদের কাছে আমার কিছু গল্প নিয়ে, আমার জীবনের কিছু কষ্টের কাহিনী নিয়ে আমি তোমাদের কাছে আসছি, শেয়ার করতে চাই। তোমরা যদি আমার জীবন কাহিনী শোনো বা আমার কষ্টটা যদি অনুভব করতে পারো, তোমাদের কাছে চাই অনুরোধ, তোমরা আমার কথাগুলো একটু ধৈর্য সহকারে শুনবে। তোমরা ধৈর্য সহকারে শুনলে আমারও খুব ভালো লাগবে। তো যাই হোক, আমি আমার কষ্টের কথাগুলো তোমাদের কাছে বলছি। আমার দেশের বাড়ি কুমিল্লা, আমি ঢাকায় থাকি। আমি একজন বিবাহিত মেয়ে, আমার হাজবেন্ড আছে, আমার একটা ছেলে আছে। আমি আমার স্বামীর সংসার অনেকটা কষ্ট করি। আমার বাবার বাড়িও যত পরিমাণে আমি কষ্ট করছি, সৎমার ঘরে বড় হয়েছি, স্বামীর সংসারও ঠিক তেমনই কষ্ট করছি। আমার স্বামী নেশা করে, আমার স্বামী নেশা করে। আমার স্বামীর সাথে অনেক বছর গ্রামে ছিলাম, হঠাৎ গ্রামেও মনে করো অনেকের খারাপ নজরে পড়ে গেছি আমি। বুঝতেই পারতেছেন, জামাই নেশা করে আর ঘরে যদি সুন্দরী কোনো মেয়ে থাকে, মানে বউ থাকে, তাহলে কতটা সমস্যার ভিতরে পড়তে হয়। তবে অনেক সমস্যার সম্মেলন করছি আমি। পরে ঢাকায় আসি, আমার জামাই নিয়ে আমি ঢাকায় এসে গার্মেন্টসে চাকরি নিই। গার্মেন্টসে চাকরি নেওয়ার পরে ঠিক মতন, হ্যাঁ, আমি 6 মাস চাকরি করি, মানে আমার সংসারে কোনো অশান্তি নাই, কোনো গ্যাঞ্জাম নাই, আমার স্বামী কোনো মারধর করে না, অনেকটাই শান্তিতে কাটাচ্ছি। হঠাৎ করে একদিন আমার অফিস থেকে একটা ছেলে অনেকদিন ধরে আমার পিছু নিছে, মানে সবসময়ের জন্য আমার প্রতি নজর রাখতো। রাখার পর একদিন আমার বাসার সামনে আসে, বাসার সামনে আসার পরে প্রায় আমার বাসার সামনে তো যখন ছুটি থাকতো, গার্মেন্ট যখন বন্ধ থাকতো তখন আসতো, সকাল বিকাল সব সময়ের জন্য, বলতে গেলে অল টাইম আমার বাসার সামনে থাকতো। বাসায় থাকলে মনে করেন বাইরে যদি বাইরে না হইতে পারি, ছাদে, বাসার ছাদে তো উঠতে পারি। ওই আমার বাসার ছাদের নিচে অনেকটা খোলা জায়গা ছিল, ওই জায়গায় আসতো, আমার দিকে তাকায় থাকতো, হয়তো কিছু বলতে চায়। পরে আমার জামাই কয়েকদিন লক্ষ্য করছে, লক্ষ্য করার পরে আমার একদিন বললো কি, তুই আর ছাদে কখনো যাবি না। পরে আমি বললাম কি লেগে আমি ছাদে যাবো না, সমস্যা কি, ছাদে গেলে কি হবে? পরে এরকমের অনেক কথায় আমাদের মধ্যে অনেক ঝগড়া হয়। ঝগড়া হওয়ার পরে আমার জামাই আমার উপরে খুব অত্যাচার করে, মানে অনেকটা মারধর করে। করার পরে যখন জামাই ভালো না বাসে তখন একটা মেয়ের মন অন্যদিকে যাইতেই পারে। আপনারা হয়তো বুঝবেন, কারণ ফ্যামিলির কাছে কখনো ভালোবাসা পাই নাই, স্বামীর কাছেও যদি ভালোবাসা না পাই তখন একটা মেয়ে কই দাঁড়াইবে? যখন একটা আরেকটা মানুষের কাছে ভালোবাসা পায় তখনই ওই মানুষটার কাছে সে ছুটে যায়।
ভালোবাসা তো টাকা দিয়ে কেনা যায় না, ভালোবাসা আসে মন থেকে। পরে এরকমই বলার পর আমার অনেক মারধর করে, মারধর করার পর আমি ছাদে আমি যাইতাম না। পরে গার্মেন্টসে যখন গেছি সপ্তাহখানেক পরে ছেলেটা আমার কাছে আসলো, আমার কিছু কথা বললো, মানে আমার ভালোবাসে বা ভালো লাগে, আমার জামাই নেশা করে, কেন তার সংসার করি, কেন তারে ছাড়ি না, কেন আমার জীবন এভাবে নষ্ট করতেছি, বা আমার জীবন এখন আমি সাজাতে পারি, এরকম অনেক ধরনের কথা আমার বলে, মানে অনেক লোভ দেখায়। কিন্তু আমি লোভে পড়ি না, কারণ আমি মনে করি আমি মেয়ে, আমার জীবনে বিয়ে একবারই হবে, বারবার না। আর দ্বিতীয়ত আমি এখন আমার এই জামাইয়ের ছেড়ে যদি অন্য কারো কাছে যাই, তারাও আমার মনে ভালো হয় না। আমার গল্পটা যদি আপনাদের কাছে ভালো লাগে, তাহলে এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন।